হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো অনেক দিন পরে আমরা এখন আমার চাচার বাসায় যাচ্ছি। মানে অনেক বছর পরে, প্রায় 5 বছর হবে আমি বেড়াতে যাচ্ছি। তো বাইরে থেকে আমি ভয়েস দিতেছি আর আমার মেয়ে এখান দিয়ে অনেক আওয়াজ করতেছে, এগুলো আপনারা ইগনোর করবেন। এখান দিয়ে মোহাম্মদপুর দিয়ে মানে যাওয়া লাগছে, যেহেতু আমার মেয়েটা ছোট, তাই নদী এখনও পার হয়নি। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তার জন্য অনেক কষ্ট করে, যে জায়গায় 20 মিনিটের রাস্তা আমি 1.5 ঘন্টা লাগিয়ে তারপর যাচ্ছি। এখন আমরা অটো থেকে নেমে একটা সিএনজিতে উঠে গেছি। সিএনজির মতো, এটাকে কি বলে জানেন নেই। তো 5 বছর পরে যাচ্ছি, তো একটু তো খুশিও লাগতেছে। আবার নতুন মেহমান নিয়ে আমার হাজব্যান্ড আবার কিছু কেনার জন্য আমাদেরকে রেখে একটু সামনে দোকানে গেছে। এখানে আমি আর আমার ভাই বসে আছি। তো আমার হাজব্যান্ড এসে বলছে, তুমি এখানে বসে আছো, মোহাম্মদপুরের সম্পর্কে কি তোমার কোনো ধারণা নেই? আবার এই জায়গায় তুমি ভিডিও করছো, এত সাহস কোথা থেকে পেলে? তো এখান দিয়ে তো আমরা 2 ভাই বোন বসে আছি আর বক বক করতেছিলাম। তারপর ও চলে আসলো। আসার পরে আমরা এখন আবার সিএনজিতে উঠে যাই। সিএনজিতে উঠে যাচ্ছি। তো ব্রিজের উপরে উঠে নদীতে এই কয়েনটা ফেলে দিব। যখনই যাই তখনই রাস্তায় গেলে কয়েন ফেলে দেই। তো ওখানে গিয়ে বেশিক্ষণ থাকতে পারি নাই, গেছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে এই গরমে কি কান্নাকাটি শুরু করে দিছে, ওর জন্য থাকতেই পারলাম না। তারপর আমরা গেছি, দুপুরে লাঞ্চ করে তখনই চলে আসছি। আমার মেয়ের জন্য একটুও থাকতে পারিনি, তাই আর কোনো ভিডিও করা হয় নাই, ছবিও তোলা হয় নাই। এগুলোই তো আমার। এই ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর ভয়েস দিয়ে আমি নিজেই শান্তি পেলাম না, আর আপনারা কি বুঝবেন। এখানে আমার মেয়ে ক্যাকে শুরু করে দিছে, তো কিছু বলার নাই, ওর জন্য ভয়েস দিয়েও আমি শান্তি পাচ্ছি না এখন। আর ওর বাবা তো এনজয় করতেছে অনেক, ওকে থামানোর চেষ্টাও করতেছে না। তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।